একটা গল্প শোনাই আপনাদেরকে। এক বাড়িতে একটা ইঁদুর বাস করত। সেটা একটা মালিকের বাড়ি ছিল এবং সেখানে মালিক শখ করে একটা মুরগি এবং একটা ছাগলও পুষত। তো সেই ইঁদুরটা মাঝেমধ্যে যে উৎপাত করত, এজন্য মালিক একদিন চিন্তা করল এই ইঁদুরটাকে সে ধরবে এবং তার জন্য যথারীতি সে একটা ফাঁদ কিনলো এবং ফাঁদটা নিয়ে সে বাড়িতে আসলো। আসার পর সে ইঁদুরটি যখন খেয়াল করলো তাকে ধরার জন্য এই ফাঁদ নিয়ে আসা হয়েছে, তখন সে মুরগিকে গিয়ে বলল যে, "তুমি তোমার মালিককে একটু বোঝায় বলো যে যাতে করে আমাকে না ধরে, আমি আর কোনো অত্যাচার করব না।" কিন্তু মুরগি বলল যে, "এটা আমার ব্যাপার না ভাই, এটা মালিক বুঝবে।" এবার ইঁদুরটি গেল ছাগলের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করে বলল যে, "তোমার মালিককে একটু বলো না যাতে আমাকে না ধরে এই ফাঁদ দিয়ে। আমি অবশ্যই আর কোনো ক্ষতি তার করব না।" কিন্তু ছাগলও তাকে উপহাস করে তাড়িয়ে দিল। আর ঠিক পরের রাত্রে যা ঘটার তাই ঘটে গেল। সেখানে ফাঁদের মধ্যে লোভনীয় খাবার দেখে ইঁদুর তার বিপদের কথা ভুলে যায় এবং সে ফাঁদে গিয়ে আটকা পড়ে। কিন্তু বিপত্তিটা হয় তখনই যখন সেই বাড়ির মালিক ফাঁদ থেকে ইঁদুরটিকে বের করতে যায়। ঠিক তখনই মালিকের হাতটাও ফাঁদের মধ্যে আটকে যায় এবং ব্যাপক রক্তপাতের কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং ডাক্তার তাকে বলে যে তাকে এই দুর্বলতা কাটাতে হলে মুরগির স্যুপ খেতে হবে। এবং মালিক তখন চিন্তা করলো তারই তো একটা পোষা মুরগি আছে এবং মুরগিটাকে সে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলে। কিন্তু পরবর্তীতে সে আবার খেয়াল করলো যে তার শরীর সুস্থ হচ্ছে না। তখন ডাক্তার বলল যে আপনাকে আরও ভালো পুষ্টিকর খাবার খেতে হবে, এজন্য আপনার ছাগলের মাংস খাওয়া উচিত। তখন সে ছাগলটিকে জবাই করলো এবং ছাগলের মাংস খেয়ে তারপর সে সুস্থ হলো। এই গল্পটা আসলে ইঁদুর, মুরগি কিংবা ছাগলের জন্য নয়। এই গল্পটা আপনার আমার জন্যই। আমরা যারা সমাজে বসবাস করি, একজন আরেকজনের বিপদে এগিয়ে যায় না। কিন্তু আসলে বিপদে যখন পড়বে সবাইকে কিন্তু এর জন্য ভুগতে হবে। আজ আমি, কাল আপনি, তারপর দিন সে। এভাবেই কিন্তু সবাই বিপদে পড়বে। অথচ যদি একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায়, হয়তোবা সবাই মিলে আমরা বিপদমুক্ত সুন্দর একটা সমাজে বাস করতে পারতাম।